কারণ ব্যাপারটা হচ্ছে আমরা তো গরিব মানুষ, আমাদের আর ২-১০ বিঘে জমিও নেই, কিছু নেই। এবার আমি যখন ১৪ বছর বয়স থেকে আমি জঙ্গল করতাম। ও। এবার ১৪ বছর বয়স থেকে জঙ্গল করতে করতে এবার ২০০৯ সালে হয়ে গেল আয়লা। আয়লা হতে আমি দেখলাম জঙ্গলে শুধু পেটটা বাঁচে, অন্য অন্য কিছু না। ওই যে গেলাম হয়তো মানে ৮ দিনে কোটাল, ৮ দিনে গিয়ে হয়তো দেখা যাচ্ছে ২০০০ কি ১,০০০ টাকা হলো। যা ছেলে মানে ছেলে মেয়ে মানে দুটো মেয়েগুলো ছেলেগুলো বাঁচতই, মানে পেটের জ্বালায় এর বেশি পয়সা তো হতো না। এবার ২০০৯ সালে আয়লা হয়ে যাওয়ার পর আমরা সবাই নদীর রাস্তায় ছিলাম, সব আমাদের কিছু কিছু ছিল না, আর হাঁড়ি কুড়ি সব ভেসে চলে গেছে তখন নদীর রাস্তায়। তখন এই পাবলিক মালপত্র দিত, খেতাম এ করতাম। করতে করতে এবার চিন্তা করলাম যে এখানে তেমন আয় নেই, হয়তো দেখা যাচ্ছে পেটটা চলবে, তা কলকাতা বাইরের দিকে যাই বলে বিশাখাপত্তনম চলে গেলাম। গিয়ে ১ মাস ১১ দিন কাজ করলাম ঠিকাদার, মানে হাওয়া বেহালা ঠাকুরপুর কাজ করলাম ১ মাস ১৮ দিন, ১,০০০ টাকা দিয়ে বলে ফিরে আসি, বলে ঠিকাদার হাওয়া। এইরকম সল লেকে মাটি কাজ করে সেও হাওয়া। তারপর চিন্তা করলাম যে বাচ্চাগুলো না খেয়ে থাক আছে, তো হচ্ছে গিয়ে জঙ্গল করে যাক, পেটটা চলুক, বাচ্চাগুলো বড় হয় হোক বলে সেই সেই অবস্থা আবার জঙ্গল করা ধরলাম। এবার ২০১২ সালে আমরা ওখানে গিয়েছি জঙ্গলে। আমরা আমরা থাকি ওখানে কিন্তু ৮ দিন। ৮ দিন থাকেন? হ্যাঁ, মানে যদি এই রবিবারে যাই, পরের রবিবারে উঠে আসি, মানে জঙ্গলে একটা থাকেন কি করে? কোটালের ব্যাপার। এখন ছোট নৌকা, নৌকাটা ছোট, ওই এরকম বড় না কিন্তু। না, না, ছোট ডিঙি নৌকা হ্যাঁ, নাকি? ডিঙি নৌকা। হ্যাঁ। ওই ডিঙি নৌকা করে আমরা চুক্তি চাল, হাট বাজার যা যা সবকিছু একসাথে জল নিয়ে ফল, নেন হ্যাঁ, আরকি। একসাথে নিয়ে গিয়ে এবার ওই ছোট ছোট খাঁড়ি আছে, ওই খাঁড়ির ভিতরে আমাদের কাঁকড়া ধরা হয়। এবার রাত্রি থাকা হয় ওই খাঁড়িতে, কারণ আমাদের তো আর বিএলসি নেবার মতো ক্ষমতা নেই। একটা বিএলসি নিতে গেলে ৩৫,০০০ টাকা দিতে হয়, আমাদের নেই ৫,০০০। তো আমরা বিএলসিটা কোথায় পাবো? ওই জন্য চোরাই ভাবে যেতাম। এবার গিয়ে এবার ফরেস্টের ভয় তার লুকিয়ে থাকতাম ওই রকম ওই খালের ভিতরে, মানে জল থাকতো না সেখানে, শুকনো ডাঙায় খালের ভিতরে নৌকা দিয়ে ওইভাবে। তখন আমাদের বাঘের ভয় করতো না, কারণ ফরেস্টার ধরলে সব তুলে নেবে, জেল হয়ে যাবে, এই 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 ভয়তে। এবার নেওয়ার পরে এবার আমরা তো ওখানে চলে গিয়ে আমরা ৪ দিনের মাথায়, মানে ৪ দিনের মাথায় যেখানে আমাদের নৌকা আছে, পাশাপাশি ২খান নৌকা আছে, নৌকা থাকতে আমরা বলি আমরা একটু মানে সন্ধ্যেবেলা একটা খেমন মেরে আসি বলে আমাদের এরকম এরকম ৪ মতো মানে ঝুলনে থাকে, মানে সুতো আর নশা সুতো। এবার দেখা যাচ্ছে এরকম ২০টা চারে পর একটা দুলো, মানে ওই ইটের দুলো করা আছে, মানে ট্রেনে ওইভাবে মোটো মানে যে মাটির তলায় যাতে যায় ওই দোলটা। এবার উঠে উঠে কাঁকড়া ধরা হয়। এবার আমরা দেখি একজন মানে তার দ্বারা একজন নিমাই বলে একজন, সে ওই চা করছে। তা আমরা বলি নিমাই দা চা করো, আমরা মোটো মানে এসে খাবো বলে আমরা চলে গেছি। কতজন ছিলেন দাদা জাল আপনারা? জাল ফেলতে আমরা ৩ জন। এবার আমরা ওই দোল মুঠো ফেলতে আমরা যথারীতি উঠে চলে গেছি। গিয়ে আবার ওখান থেকে এসে ওই নিমাইয়ের তুলে নিয়ে গেছে আমরা জানি না। এবার পাশে আমাদের নৌকা, ওদের নৌকাটা আমি ডাকি নাই, ওরা শুয়ে পড়েছে। তা আমাদের ভাত বলে ভাতটা খেয়েছি, খেয়ে তারপর সকালে উঠে বলছি মুচিরাম বলে সে লোকটার নাম। আমি মুচিরামটা মানে কোন কোন খাল তোমরা পাবে? তা বলছে আমাদের নিমাইয়ের নিকে। তাহলে কখন নিকে? তাহলে ওই চা করছিল তখন, নাহলে তা তোমাদের পাশে সারা আমরা আছি একবার বললে না। বলে তখন বলছে তাহলে আমি চলে যাচ্ছি বাড়িতে, ওদের ওদের হচ্ছে পাশি নৌকা, আমাদের বেপাশি। তা বলছে তাহলে আমরা চলে যাচ্ছি, তোরা অন্যদিকে চলে যা। তখন আবার চিন্তা করলাম না, ৪ দিনের মাথায় যখন এই ঘটনা ঘটলো, মানে ও চা করছিল সেটা, মানে নিমাইকে নিয়ে চলেই গেল? হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। ৭০-৮০ কিলো ওয়েট, লম্বা চওড়া ভালো। এরকম ভাবে এসে ওই এরকম ভাবে মানে গেঞ্জি গাছে বসে চা করছে, আর ও সাঁতার দিয়ে এসে এইরকম ভাবে টেনে এবার জলে ফেলেছে, আর কোনো ওর কথা নেই। এবার তারপর আমরা চলে আসলাম, এসে মানে ৪-৫ ঘন্টা এ পাশে চলে আসলাম। এসে আমরা ফেলতে এবার আমি বলছি আমাদের ইয়ে আছে, তা সুব্রত বলে একটা ছেলে, তাহলে আমরা তো বাড়ি চলে যাবো আজকে, তাহলে আজকে না আমরা কালকে যাবো। তাহলে কালকে তাহলে যাবো, আমাদের যা আছে অসুবিধা নেই, চালটা মানে আছে যা আছে, মানে মুখোমুখি জলটা কম পড়বে, ও ঠিক আছে থাক বলে এবার আছি থাকতে। এবার যে খালে অ্যাক্সিডেন্ট হচ্ছি ওই খালের মধ্যে রাত্রি আমাদের নৌকা চাপানো। সকালবেলা ডাঙায় উঠে আমরা ওই খাল গড়ে দিচ্ছি, দিয়ে মানে টেনে মানে মানে মাছ ধরছি, বাড়ি চলে আসবো। ১০-১২ কিলো মাছ ধরেছি, ধরে এবার জোয়ার আসলে, মানে আমরা রান্নাবান্না করেছি, জোয়ার আসলে ১২টার দিকে, মানে জোয়ার আসলে ভেসে উঠলো নৌকাটা। ভেসে উঠলে আমি বলি তাহলে ২-৩টে খেমন মেরে আমরা বেরিয়ে যাবো বলে প্রথমে একটা খেমন এইভাবে মারলাম, দ্বিতীয় খেমন আর তৃতীয় খেমন খালটা এইভাবে সোজা খাল। তা আমি বলছি এই মতো যে খালে যাবি? তা একজন বলছে তাহলে, বলে হ্যাঁ এই খালে কাঁকড়া হয় ভালো, সরু খাল। এবার আমরা সোজাসুজি উঠে চলে গেছি।
এবার গিয়ে মানে 1-1.5 খালের আগা আছে, সে আগা আগা পর্যন্ত আমরা 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 উঠতে পারিনি, কারণ আমাদের দোন মানে শেষ, মানে দোন বলতে সুতো দিয়ে দোন করা শেষ, আমরা ওটার মতো ক্ষমতা নেই, 1-1.5 আগা পড়ে আর থাকি। এইবার আমরা নৌকাটা ঘুরিয়ে দিই, তা নৌকাটা ঘুরিয়ে আমরা বেরিয়ে আসবো না, এইভাবে ঘুরুন। এবার ডাইনি একটা শব্দ হয়েছে, তার শব্দ হতে আমাদের নৌকা ওখানে চাপান করা, ডাইনি শব্দ হয়েছে হতে, তখন সুব্রত বলছে সুশান্তদা একটা শব্দ হয়েছে। আমি চুপ করে আমি শুনিনি, তারপর দেখে আবার শব্দ হলো, আলি বাবু না ওই ফোর কি হয়, বাবু হলে একবারে বেশি কোনোদিন শব্দ করবে না, মানে কাঠ ভাঙার শব্দ। বলে এবার কি মনে হলো, আলি হাত নৌকা নিয়ে হাঁটে চলে যাবো বলে মানে আমরা 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 ওটা যখন ঢুকেছি একটা গাছ পড়ে আছে এরকম ভাবে, আর আমাদের এই কানাতে ঢুকতে হবে, একদম জঙ্গলে কানাতে, আর বেরোতে গেলে ওই কানাতে গিয়ে তাও আবার বড়, আর এধার থেকে ওই গাছটা পড়ে আছে, এধার থেকে গিয়ে আবার একটু চওড়া আছে। তা এবার ওখান থেকে আমরা ওই দোন তুলে তুলে আমরা আসছি, হাত চলি না, দোন তুলে এসেছি, দোন তুলে বলতে ওই আমি দোন টানি, হয়তো কাঁকড়া আসে বুঝতে পারে না। এবার একজন ওই ইয়েতে আছে, ওই কাঁকড়া মোটা ছ্যাঁকে, আর আরেকজন মাঝি। এবার আমি ধর মানে কাঁকড়াও ধরেছে, মানে দেখি ঘন ঘন, তা ও তুলে মোটা পাচ্ছে না বলে টান মেরেছে, টান মারতে একটা কাঁকড়া বড় কাঁকড়া নৌকার উঠে নৌকার যে উঠেছে, আর ও বসছিল ওর সঙ্গে লাম্বে উঠে, ওই কাঁকড়া কামড়ানো ভয় উঠে পর বাঁয়ে দেখেছে বাবু, তখন বলছে বাবু, হ্যাঁ বাঘকে বাবু বলে, মা বলে, তা বলে বাবু। আমি কই দেখি 50-60 দূরে, মানে গাছটা ধরো এরকম পড়ে আসছে, আর ও আসছে এরকম, মানে আমাদের দিকে এরকম তাকিয়ে তাকিয়ে গাছের দিকে, মানে আমরা ধার আর যেতে গেলে বেরোতে গেলে ওই ধার দিয়ে বেরোবো, ও হাতে মারে তুলে নেবে, মানে বিরাট চালাক তো। এবার আমাদের হাত 15-20, ওই গাছের ধারে যাবো হাত 15-20 বাকি আছে। এবার যখনই দেখে ফেলেছি তখন ও আর ও ধারে না গিয়ে এইভাবে ক্যারা মেরেছে আমাদের, ক্যারা মেরে এবার ও মোটো মানে গিয়ে মুহূর্তের মধ্যে শুধু দুটো হাং মেরেছি, জাম দিয়ে নেবো। হ্যাঁ 50-60 মোটো মানে যে ইয়ে, কিন্তু রেল যে আসে খুব মানে গতিবেগে আসলে ওর মতো না, যেটা আমি দেখলাম। তা প্রথমে ধাক্কা মেরে ফেলে দিলাম, তখন এই যে কাঁটাটা মোটো মানে যে ফুলোটা বড় হয়ে গিয়ে, মানে আমি এইভাবে ফেলে দিচ্ছি, দিলে ও এই সমান জল, ও আবার নৌকায় লাম্বে উঠে আমার এইভাবে নিয়ে মানে ফেলবে, মানে এইভাবে নিয়ে ফেলে ও মুখ মানে দেবে। এবার কোন ভাগ্যে এই গালটা এখান থেকে ছিঁড়ে চলে গেছে, এর চোখটা এখান থেকে কেটে চলে গেছে, কানটা ওটা কান জোড়া আছে, এইভাবে কেটে দুটো হাত আমার ঘাড়ে উঠে গেছে। তখন ওর মুখটা আমি ধরে ফেলি, আমি তো জানি বাঁচবো না, তবু একটা মতো সাহস, যে শেষ সাহস, ওর মুখটা ধরে ফেলে ওর সঙ্গে একত্রিত আমি চিত হয়ে গিয়ে জলকে পড়েছি বাক্স, ও আছে আমার এরকম ওপরে, আর আমি নিচে, ও ধরা আছে। এবার আরেকটা সে মাঝি এরকম বেড়ে সে মতো লাভ মেরে পড়েছে, পরে মারছে, আর ওর গায়ে মারলে তুলোর মতো, কিন্তু ওর একমাত্র মাথাটা আর নাকে না মারলে হবে না, কারণ ওর মাথায় বাড়ি নিচ্ছে চায় না, এরকম জোড়া আসতো কোনোদিন মাথায় মোটে বাড়ি নেয় না, ও যে মুখটা এনে করে তখন নাকটা বেরিয়ে যায়, তখন আমি ওটা দম নিই। আবার যেই কামড়াতে যাই ঠেলা আসতো, তখন আমি ডুবে যাই, ডুবে গেলে ওই মুখ দিতে পারছে না, কারণ মারির ভয় মাথায়, ওর যে মাথায় মারবে তখন ও অনেকক্ষণ, আবার তো আধ ঘন্টা যুদ্ধ হয়েছে। এইবার মানে তারপরে আরেকটা ছেলে ওই নৌকার এমাথা করছিল, সেই সুব্রত বলেছে ওই ছেলে নৌকার এমাথা করছিল, এবার লাঠি নিয়ে মেরেছে মাথায় বাড়ি, কারণ ও তো একদিকে শুধু মাথা বাঁচছে, ওর মাথা দিচ্ছে না, দিয়ে কি করেছে হয়তো এ মাথা করতে করতে নৌকার চেলি তুলে মেরেছে মাথায় বাড়ি মারতে, ও তখন আমার উঠে এইরকম ঝাড়া দিয়ে উঠে দিয়ে ও পড়ে গিয়ে মানে এরকম আমাদের দিক তাকিয়ে আছে, তবুও যাচ্ছে না, ডাঙায় উঠেছে, একটু উঠে গিয়ে এরকম তাকিয়ে আছে, মাথা ঘুরে গেছে। আমি তো সঙ্গে নৌকায় উঠে গেছি, তখন দেখি এসবগুলো সব এই ছিঁড়ে গেছে, এসব সব দাগ, মানে এসব খাবার দাগ, কিন্তু মানে এইভাবে মোটো চেরা দাগ, এসব সব দাগ আমার এই সমস্ত, আরো মোটো অনেক জায়গা আছে। তা এবার যখন ওই ও ছেড়ে চলে গেল, তখন দেখি সমানে রক্ত, তা আর কি জ্বালা, যে লঙ্কার গুঁড়ো দিলে মানে কাটা জায়গায় যা জ্বালা করে তার চেয়ে বেশি। তখন আমি বলছি মা বনবি ডাক ছেলে মা, সেই ফিরিয়ে দিলি তার জ্বালা দিলি কেন, রক্ত করতে যে রক্ত শূন্য হয়ে যাবো, সঙ্গে সঙ্গে আমার রক্তও বন্ধ, জ্বালাও বন্ধ। এবার ওদের বললাম যে নৌকাটা ছাড়, নৌকাটা ছেড়ে আমি হেঁকে রাখি, ও কিন্তু আবার কিন্তু জাম দেবে, আর আমি উঠেছি, বাঘও আমার দেখতে পাইনি, জানে ওখানে তাহলে ডুবে আছে। আমি তোমার নৌকা ছাড়, অসুবিধা নেই, তোর এবার নৌকা ঠেলে নিচ্ছে।
আর ওরা যাকে টার্গেট করে তাকে ইয়ে হুম, করে। আর বাঘটা ওইখানে শুয়ে আছে, ও মনে করে জলেই পড়ে আছে, হুম। লাশ পড়ে আছে জলে, জলে পড়ে এটা খাবো। যেটা মনে জানি। এবার নৌকাটা ছেড়ে দিল, দিয়ে মানে কিছু দূর এসে মানে বড় বড় খালে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমি বলছি তোরা ভাত খাবি, তা খেয়ে নে হাত নৌকা নৌকা ছেড়ে দে। বলে কোথায় যাবো? আমি বলি, বাড়ি যাবো। বলছে রাত 12টার পাশে যাবো হবে না। আমি তো ওই রাত্রিবেলা অ্যাটাক করেছিল? না, দিনের বেলা, তখন ওরা বাজে বেলা 3টে থেকে 3:30 অব্দি লড়াই হয়েছে ওর সঙ্গে। হুম। তারপরেই ওই মানে যে নৌকা মোটর ছেড়ে মোটর চলে আসতেছি। আমি বলি, তোর নৌকা এবার ছেড়ে দে, আমরা বাড়িতে যাবো। হুম। বলে এখন বাড়ি যাবো না, রাত 12টার সময় যাবো। 12টার যে জোয়ার ওই জোয়ার। তা আমি বলছি, আমি দেখ খারাপ মতলবটা নেই, কারণ আমার কোনো জ্ঞান আছে, আর জ্ঞান হারিয়ে গেলে ওই নিচে মানে বাঘটাকে নেবে? না যদি আমি জ্ঞান হারিয়ে ফেলি তো ওই 12টা অবধি থাকবো। যদি আমি জ্ঞান হারিয়ে ফেলি, ওই মানে এখানে হামেশাই ঘটে, ওই ইট ফিট দিয়ে ডুবিয়ে দেবে। আচ্ছা নাহলে ওরা কেস করে খেয়ে খাবে, আচ্ছা আচ্ছা। কেস খেয়ে যাবে। এবার যার আনছে তার আবার বর্তমানে যে ওই মানে জিনিসটা ছড়িয়ে যাবে। ডাক্তার খরচা দিতে হবে, এ খরচা, অনেক বড় ঝামেলা। ওই ডাক্তার খরচা দেওয়ার ভয়তে এ হচ্ছে। আমি তো ওদের বলছি, আমি দেখ আমার দুটো বাচ্চা আছে, একটার বয়স 5 বছর, একটার বয়স 9 বছর। ওদের 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 কেউ নেই, আর আমি ছাড়া ওদের কেউ থাকবে না। সে আমি ভিক্ষে করে দুঃখ করি, আমি চিকিৎসা হবো, তোদের পয়সা লাগবে না, তোরা অনুরোধ, তোরা হাঁট। বলে না দেখ 9টার সময় গেলে ভালো হতো, এই রাত 12টার জোয়ারে যাবো, তাহলে আমার এই কাটা জুড়বে না বলতে। এবার ওরা কি মনে করে ওরা নিয়ে চলে আসলো। এবার আসলাম যখন বাড়ি, মানে এই খালতে যখন ঢুকতেছি, ঢুকে যখন ওই সামনে আমার বাড়ি, যখন ঢুকিস তখন 8টা বাজে। 8টা বাজলে এবার মানে নৌকায় আছি দুজন, সে মাঝি আর আমি, আর আরেকজন নৌকা মানে উঠে গেছে। উঠে গিয়ে বাড়ি বলেছে, বাড়ি কেউ তো বিশ্বাস করে না যে বেঁচে আছে, এটা বিশ্বাস করে না। এবার আমি তো মাঝি বলছি, আমি বলি দেখো যদি আসে আমার একটু বলবে যে কে আসে, আমার দাদা ফাদা কে আসে। দেখি 10-12 জন আমার নেমে যাচ্ছে। আমি বলি এই ছোটো ডিঙি, আর ডিঙি উঠলে একবার মনে যাচ্ছে যে আরেকবার যদি খাই চাল করে বাঁধবো না। তো বলছে, আচ্ছা, ঠিক আছে। এবার দেখি 10-12 জন মানে নেমে যাচ্ছে, মানে আমাদের নৌকার ধারে চলে। তখনই বলতে হলো ভবদা আসছে, না আমার দাদা যাচ্ছে। তা ও যখন আসছে তখন আমি মুখ বাড়ি আনলেও দাদা সে তখন দাদা কি হয়েছে, তখন সেই কি হয়েছে না, আমি বলি আমার বর্তমানে একটু কেটে গেছে, এমন কিছু হয়নি। আর বলে এবার সেই আইলে আমার এমন কিছু হয়নি, তুমি একটু মানে ডাক্তার বলে ডাক্তার গেলাম। গিয়ে ওই ডাক্তার এখান থেকে কত দূর? এখানে কক ডাক্তার, হ্যাঁ, কোয়া ডাক্তার? এখানে তো ডাক্তার না, না না। আর এখানে হচ্ছে কক ডাক্তার। হুম হুম। এবার সেই কক ডাক্তার ওটা মানে ডাকলো আমার কলকাতা থেকে, তুলে বাড়ি নিয়ে গেলো। বাড়ি কাঁদতে চাইলে আমি মানে আমার পাশ নেই, এই পাশে অফিস, তাহলে আমার যদি মানে যে আমার এইরকম কাঁদো তাহলে কিন্তু অফিস তুলে নিয়ে যাবে, তখন আমার সেলাই টেলাই হবে না, কোনো হবে না, 5 বছর জেল হয়ে যাবে বলতে। এবার ওখান থেকে ওই রাত 2টো অবধি সেলাই হলো। মানে সব মানে ওই সাদা কাপড় মুড়ি দিয়ে তারপর সেলাই করতে। ডাক্তার বলছিল বলে অবশ করতে, না অবশ করলে আমি বাঁচবো না, তুমি ওটা মানে সেলাই করো, অসুবিধা নেই। আমার একটা লাগতেছে, আমি কিছু বলতে পারছি না। তারপর যখন লাস্টে চোখটা সেলাই করতেছি, একটা সুই দিয়ে ঢেকে, তারপর আরেকটা মানে উপর দিয়ে কেটে কাটা আছে, উপর দিয়ে চোখ বেরিয়ে যাচ্ছে। তখন আমার যেন ও জীবন বেরিয়ে যাচ্ছে। তারপর ডাক্তার যাওয়ার সময় বলে যাচ্ছে, সিদ্ধান্ত তুইও বাঁচ আমারও বাঁচ, মানে ডাক্তার কেস হয়ে যাবে। তারপরে ওই মানে একটা বোট নিলাম, সে বোটও গেল না। তারপরে সকালবেলা লাইনি বোট মানে যে প্যাসেঞ্জারি বোটে চলে গেলাম। গিয়ে তখন টাকা নেই। আমার দিদির বাড়ি ফোন করলাম, ও পাঠায় বললো আমাকে তো, ওরাও গরিব মানুষ, বলছে 1000 টাকা আছে, ওই 1000 টাকাটা আপাতত দাও। মানে আমার সেটা বলছে 1000 টাকা দাও দিদি, এখন পরে দেখছি বলে। তারপর ওখান থেকে আরেকজনের কাছে 500 টাকা নিয়ে আমরা বেরিয়ে গেলাম। গিয়ে ওখানে গিয়ে সরকারি হসপিটাল তো ভর্তি হবে না, সরকারি হসপিটাল তো ভর্তি হবে না, সরকারি হাসপাতালে ভর্তি হবে। এবারে ওখান থেকে নার্সিংহোমে ভর্তি হলাম। হ্যাঁ, ক্যানিং থেকে তালগুড়ি নার্সিংহোমে ভর্তি হলাম চড়াইভাবে। পুলিশের তোলার ভয়, ওখানকার একজন প্রধান খুব ভালো ও আর আমাদের বর্তমানে যে বললো যে এখানে পুলিশ ঢুকবে না, তোমাদের কোনো চিন্তা নেই।
বলে এবার ও থেকে নার্সিংহোমে ভর্তি করছে দেওয়ার পরে এবার ওখানে 2 মাস 2.5 মাস আর এখান থেকে অনেকে বলেছে বাঁচবে না বাঘে ধুলি বাঁচে না এখানে। এবার যার দেখা যায় টাকা তখন নিচ্ছি তখন কেউ না বলেছে। তারপরে 2 মাস 2.5 মাস পরে এসে আর সেখান থেকে আর কাজ তো করতে পারি না। যদি একদিন কাজ এমনি অবস্থা পূর্ণিমা হলে মানে গাছ ফাঁকা আমরা। আর যদি একদিন কাজ বর্তমান করি কাজ করলাম রাত্রে ওখানে গেলাম আবার তা বলছে দেখো কতটা বিষ আমরা তো ওজন করে তুলি না, আমরা সারিয়ে দিচ্ছি ইনজেকশন করি বলেছে বছরে একবার করে চেক আপ কাছে পুরো এত পয়সা না কিভাবে যাবো যদি কাজ না করতে পারি। আর 2টো বাচ্চা একটা বাচ্চা এখানে ছিল আর মানে এই একটা বাচ্চা আর বাঘের তো লোকের খুব বিষ হয় বলে। হ্যাঁ বাঘের লোকের খুব বিষ হয়। দিয়া বিষ তা ও শুধু মুখটা মোটামুটি লাগাতে পারিনি যার জন্য এই বেঁচে। মুখ যদি লাগিয়ে দিল তো মুখের মধ্যে তাহলে হ্যাঁ আর বেঁচেও দেখলাম যেতে লাভ নেই, কারণ যে একবারে চলে গেছে লাভ করে কাজ করতে পারি না, কিছু করতে পারি না, এই খাওয়া দাওয়া অসুবিধা অনেক রকম অসুবিধা। কিন্তু কে সেইটা ইয়ে করবে, সমস্যা এইটাই যে মানে বলছে একেবারে চলে গেলে কোনো ঝামেলা থাকতো না, কোনো চিন্তা থাকতো না, যা চলে গেলে অনেক ভালো হয়েছে। এই মতো পরিস্থিতিতে ওই মানে আছি আর কি মতো বলবো এখন এইরকম একটা কিছুই কাজ করেন না। কাজ যদি মানে এখন যদি করি মানে এই চোখের জন্য এই চোখটা ওঠো মানে যে মানে ঝুলিয়ে হয়তো কাকতে দিলে এই চোখ ঝুলে গেল তখন আর যন্ত্রণায় আসে ও চোখ ঝুলে যেতে পারে না। চোখে আমি ঝুলে হয়তো কাজ ওটা করলাম, দিনের বেলা কাজ করলাম, রাত্রে আর ঘুম হবে না, মাথা ফাতা এত যন্ত্রণা হবে, কামড়াবে, চোখে ভালোই ক্ষত হয়েছে। তারপর